আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্টে আমরা কোন কোন খাবারগুলো খাবো এবং কী কী ওয়ার্কআউটগুলো করবো সেটি আজকে আমি দেখাবো। বিগিনাররা প্রথমে এই গাইডলাইনটি ফলো করে না, তার প্রথমে হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করে, এতে তারা ইনজুরিতে পড়ে যায়। ব্রেকফাস্টে এগুলি খাবো, সো এগুলো ফলো করবেন। আজকে ডে 1, ফার্স্ট টাইমে আমরা আমাদের ওয়েটটি মেপে নেব, সে সাথে একটা পিকচার নিয়ে নেব, তাহলে পরবর্তীতে আমরা ট্রান্সফরমেশন কতটুকু হয়েছে সেটি বুঝতে পারবো। সকালে ফ্রেশ হওয়ার পরে খালি পেটে 1 চামচ মধু খাবেন। এবং যাদের ফ্যাট নাই তারাই 2 থেকে 3টি সিদ্ধ আলু খাবেন। তারপরে 1 গ্লাস পানি খাবেন। পানি খাওয়ার 10 থেকে 15 মিনিট পরে আপনারা ওয়ার্কআউট শুরু করবেন। গাইস, আমরা যেহেতু বিগিনিং লেভেলের ওয়ার্কআউট থেকে শুরু করতেছি, সো আমরা আজকে কিছু বিগিনিং লেভেলের ওয়ার্কআউট এবং কিছু কার্ডিও দিয়ে শুরু করব। দেন ধীরে ধীরে আমরা ওইটার দিকে অগ্রসর হব। সো গাইস, প্রথমে আমি যেটা করবো সেটা হলো এইভাবে হাতটাকে ঘুরিয়ে নেব, অনুভাবে বিপরীত দিকে স্লো। দেন হাতটা এরকম একটু চাপ, এভাবে 20 থেকে 25 বার। এখন আমি এটাকে এইভাবে 20 বার করে করুন। সোজাভাবে দাঁড়িয়ে কোমরটাকে পিছনের দিকে আলতোভাবে বাঁকানোর চেষ্টা করুন। যত ধীরে ধীরে নামাবেন ঠিক তত ধীরে ধীরে উপরে উঠাবেন। নিঃশ্বাস একদম বন্ধ রাখবেন। এভাবে 3 বার করে করুন। লেগসের কিছু ওয়ার্কআউট দেখাবো। 2 হাত পেছনে বেঁধে রাখে 1 পা সামনে এই অবস্থায় রাখবেন, জাস্ট খারাপ অবস্থা রাখে আলতো একটু নিচে নামার চেষ্টা করুন। ধীরে ধীরে করবেন। এভাবে করবা। এভাবে 2 পা 3-4 বার করবেন। পাকে এভাবে ধীরে ধীরে এভাবে এই তো একদম ভাঁজ এরকম। তারপরে দেখো হাত একদম সোজা, হাত উপরে ওঠা আমার একসাথে। ব্যায়ামটি 8 থেকে 10 বার করার চেষ্টা করুন। এই ব্যায়ামটি আপনার মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করবে। সেরকম এরকম পজিশন। এই তো আবার এরকম আবার
এরপরে দুই পা এখানে ধরে স্ট্রেস। আবার এভাবে 3 বার করে করুন। সে সাথে বডিটাকে নিচের দিকে 5 সেকেন্ড হোল্ড করে রাখুন। কার্ডিও। তো প্রথমে আমি দেখাবো জাম্প রোপ বা স্কিপিং। এই ব্যায়ামটি 5 থেকে 10 মিনিট করুন। এটি একমাত্র ব্যায়াম যা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই ব্যায়াম হয়ে থাকে। 2 নম্বর যে কার্ডিও দেবো সেটা হচ্ছে স্কোয়াট হপস। ফ্রেন্ডস, এরকম পজিশন নিয়ে নিন এবং হাত দুটো একসাথে রেখে বডির মাঝখানে বরাবর রেখে জাম্প। আপনারা 30 সেকেন্ড করে করতে থাকুন। আমি যে ব্যায়াম বা কার্ডিওগুলো দেখালাম এগুলো আপনি কেন করবেন, এগুলো করে কি লাভ? এক কথায় বলতে গেলে এগুলো যে প্রাথমিক স্তরের ব্যায়াম। এবং আমি যে ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামগুলো করলে আপনি কোনোদিন ব্যাক পেইন বা যে কোনো ধরনের পেইন থাকুক না কেন সেগুলো ভালো হয়ে যাবে। সেই সাথে ইনজুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এর চেয়েতে রক্তের অক্সিজেন প্রবাহের মাত্রা বাড়িয়ে দেবে, কারণ এগুলো প্রথম পর্যায়ের ব্যায়াম, এগুলো আপনাকে মাস্ট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমি মোটে 5টি রিম নিছি এবং 3টি হচ্ছে কুসুম ছাড়া আর 2টি হচ্ছে কুসুম সহ, কারণ ফ্যাট একটু কম যার জন্য আমি 2টি কুসুম নিছি। আপনাদের যদি ফ্যাট বেশি থাকে তাহলে 1টি কুসুম নেবেন, আর যদি ফ্যাট কম থাকে আরও তাহলে আপনি আর 1টি কুসুম বেশি নিতে বা 3টি কুসুম নিতে পারেন। এবং সাথে আমি কাঠবাদাম নিচ্ছি, 8 থেকে 10টি কাঠবাদাম নেবেন এবং 6 থেকে 8টি আখরোট। এবং আপনি যদি কাঠবাদাম অথবা আখরোট একটিও না থাকে তাহলে আপনি চীনাবাদামটা ইউজ করতে পারেন এবং 2টি খেজুর। এবার ওটস, এতে হাফ কাপ পরিমাণ দুধ, 20 গ্রাম পরিমাণ ওটস, সে সাথে 2টি কলা ও হাফ আপেল কেটে দেওয়া হয়েছে স্বাদ ও গুণাগুণ বাড়াতে। সো আজকে এই ছিল আমার খাবারের মেনুতে। তো ভিউয়ার্স, ভিডিওতে যে ওয়ার্কআউটগুলো দেখানো হয়েছে সেগুলো মিনিমাম 2 সপ্তাহ করবেন, তবে বেশি করতে পারার কোনো প্রবলেম নেই। খাবারগুলো 2 মাস কন্টিনিউ করুন, দেন ওয়ার্কআউট এবং খাবার পরিবর্তন করুন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।